আচ্ছা, মিক্সড টুব মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। দেখো, তোমাদের কিন্তু আমি আগেই বলেছিলাম যে এই যে আজকে সোমবার, এই উইক থেকে তোমাদের যে স্ট্যাটাস জিএনএম গ্রেড 2 তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেঞ্জ হবে। কি কথাটা মিললো তো? তোমাদের দেখো, প্রত্যেকের স্ট্যাটাস চেক করো। হ্যাঁ, তোমাদের স্ট্যাটাস কি দেখাচ্ছে? যদি কোনো কোথাও ভুল হয়ে থাকে, তাহলে কোথায় ভুল হয়েছে সেটা ইন্ডিকেট করা থাকবে। কারণ তোমাদের মেল পর্যন্ত যেতে পারে। তোমাদের গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু পাবলিশড হয়ে গেল কিছুক্ষণ আগেই। তো আমি নোটিশটা নিয়েই আলোচনা করছি। হ্যাঁ, তোমাদের স্ট্যাটাস অবশ্যই চেক করবে এবং কারো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, নোটিশে আছে কি বলছে যে ইট ইজ শেয়ার বাই নোটিফাইড দ্যাট অল দ্য aspiring candidates who have applied online for the post of staff nurse grade 2 GNM write this dated this whose application have been rejected, যাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে গেছে due to mismatch of information, want of required documents in essential segment of the concerned advertisement are allowed to submit relevant information in the respective segment within a limit stipulated period with reporting of requisite link for such candidate to upload the relevant and হ্যাঁ legible documents in between। তোমরা দেখো, যদি কারো রিজেক্ট হয়ে থাকে, তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হয় তোমাদের 25 তারিখ থেকে, অর্থাৎ আগামীকাল থেকে তোমাদের ডিসেম্বরের 2 তারিখ পর্যন্ত তোমাদের সময় থাকছে। তাহলে তোমাদের স্ট্যাটাস যাদের তোমাদের সঠিক হলে অ্যাপ্রুভড লেখাটা আসবে, ঠিক আছে? আর যদি তোমাদের কোনো সমস্যা হয়, তাহলে কোনো কারণে রিজেক্ট, সেটা কি কারণে রিজেক্ট হলো সেটা তোমাদের দেখাবে। ওকে? না হলে তোমরা কিন্তু সিবিটি দিতে পারবে না, এবং তোমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে তোমাদের হচ্ছে এই 25 তারিখ থেকে ডিসেম্বরের 2 তারিখ পর্যন্ত তোমাদের জন্য আবার মানে যাকে বলে তোমাদের লিঙ্ক বা তোমাদের প্রোফাইলে গিয়ে তোমরা কিন্তু এডিট করতে পারবে, অর্থাৎ নতুন যে সাবমিশন, অর্থাৎ যে কারণে তোমার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হয়েছে সেই কারণ তোমাদের সংশোধন করার সুযোগ দেওয়া হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আমি অনেক অলরেডি অনেকেই আমাকে মেসেজ করেছে। যেমন ওবিসিদের ক্ষেত্রে স্পেশালি বলি, তোমাদের যদি বা কারো কোনো ক্যাটাগরির ক্ষেত্রে, যেমন যদি তোমার ক্যাটাগরি চেঞ্জ নাও হয়, তুমি ওবিসি এতেই থাকো, তবুও তোমাদের যদি সার্টিফিকেট আগের হয়, তাহলে তোমাকে সেটা যেটা রিইস্যু বা রিভ্যালিড যেটা বিষয়টা আছে সেই বিষয়টা করতে হবে, নাহলে কিন্তু সেখানে রিজেক্ট দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, এই বিষয়গুলো তো আছেই। আর একটা দেখো, এখানে ডিটেলস আমি বলে দিই যে ইট ইজ নোটেড দ্যাট ফর অল সাচ ক্যান্ডিডেটস দ্য রিসাবমিশন of information and uploading the documents has been done through the online portal only। আচ্ছা, তোমাদের মানে যাদের ভুল হয়েছে বা রিজেক্ট দেখাচ্ছে, তোমরা অবশ্যই কিন্তু অনলাইন, অর্থাৎ তোমাদের যেভাবে অ্যাপ্লাই করেছিলে সেই অনলাইনেই তোমাদের কিন্তু সমস্ত কিছু করতে হবে। ওকে? আচ্ছা, এবার বাকিটা দেখো, তোমাদের বলছি আমি অ্যাডমিট কার্ড পরীক্ষার ডিটেলস সম্পর্কে বলছি। আচ্ছা, দেখো, অধৈর্য হবে না তোমাদের। আমি দেখো বলেছিলাম যে এই যে সামনের আমি গতকালকের ভিডিওতে সম্ভবত বলেছিলাম যে আজকের কথা, যে সোমবার থেকে চেঞ্জ হওয়া শুরু হবে, এবং ওই বেসিক পোস্ট বেসিকদেরও বলেছিলাম যে ইট ইজ টু বি নোটেড দ্যাট নো পার্টিকুলার সার্টিফিকেট or qualification obtained after the last date of submission of online application as mentioned in the original advertisement read with noticed ভাইট মেমো নাম্বার দিস, অর্থাৎ 12/8/2025 অ্যান্ড মেমো নাম্বার 29/8/2025 শ্যাল বি অ্যাকসেপ্টেড। মানে তোমাদের ওই যে কোয়ালিফিকেশান বা তোমাদের কোনো সার্টিফিকেট বলছে যেগুলো আদার্স কোনো পার্টিকুলার সার্টিফিকেট বা কোয়ালিফিকেশান গ্রাহ্য হবে না বা সাবমিশন সেগুলো করতে পারবে না, যেগুলো হচ্ছে তোমাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশানে পরে আছে। ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু স্পষ্ট বলে দিয়েছে। আর সেকেন্ড বলছে কি, এ ক্যান্ডিডেট মে লগ ইন টু দ্য পোর্টাল অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বেড টু নো দ্য ডিটেল রিজন অফ রিজেকশনের কারণ তোমরা পোর্টালে গিয়ে প্রোফাইল খুলে তোমরা জানতে পারবে। ওকে? আচ্ছা, ফর এনি ফার্দার রেফারেন্স এ ক্যান্ডিডেট মে রেফার দ্য কনসার্নড অ্যাডভার্টাইজমেন্ট
অ্যাভেলেবেল ইন দ্য, আচ্ছা অ্যাডভার্টাইজমেন্ট দেখে নিতে পারো। হ্যাঁ, তারপর বলছে তোমাদের আমি একটু বলি। আচ্ছা, এই যে বিষয়টা, ফর ফার্দার ক্লারিফিকেশন or queries, applicants may visit the help desk maintained by this office for the purpose from 11 hours to 17 hours on all working days except Saturday and Sunday from 25th অর্থাৎ 25th অর্থাৎ ডিসেম্বর, আগামীকাল থেকে 2 তারিখ পর্যন্ত যদি কারো সিভিয়ার প্রবলেম কোনো থাকে অ্যাপ্লিকেশানে, ঠিক আছে, তোমরা কিন্তু অফিসে ভিজিট করতে পারবে। ঠিক আছে, অফিসে ভিজিট করে তোমরা সেই বিষয়গুলো সমাধান করতে পারবে। ঠিক আছে, আচ্ছা এবার তোমাদের যে বিষয়টা আসি, তোমাদের এক্সাম অ্যাডমিট কার্ড অর্থাৎ তোমাদের যে এক্সাম সেন্টার, সেটা তো আমি বলেইছি যে এগুলো দ্রুত হয়ে যাচ্ছে। সিবিটি এক্সাম কোথায় কোথায় পড়বে আমি তোমাদের আগেই বলেছি। ঠিক আছে, তার নোটিশ তোমরা পেয়ে যাবে, চিন্তা নেই। তোমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আগে সবার চেক করো, যে রিজেকশান যদি কারো হয় তাহলে কিন্তু দেখো, আর অনেকের দেখবে আগের যে তোমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, হ্যাঁ, যে অ্যাকসেপ্ট করা হলো এবং ফার্দার ইভ্যালুয়েশনের জন্য টেকনিক্যাল এক্সপার্টের কাছে পাঠানো হলো, অনেকেরই কিন্তু সেই বিষয়টা আছে, অর্থাৎ সেগুলো এখনও চেক করা হয়তো হয়নি। সেটা কিন্তু আজকে বা কালকের মধ্যেই তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবং বিশেষ করে তোমাদের যাতে ওবিসি এবি ক্যান্ডিডেট রয়েছে, তোমরা কিন্তু বিষয়টা ভালো করে চেক করবে, কারণ তোমাদেরগুলোই আগে চেক করা হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু মানে যেটা জানা যাচ্ছে আর কি। তোমরা তো অনেকেই সেই বিষয়গুলো একটু অন্যভাবে নাও, যে আমাকে কি বলে আসছে না কি বলে দিয়েছে বাড়ি গিয়ে। সেটাই জানা আছে যে ওবিসি এ বি, সেটাই কিন্তু ওদের আগের কিন্তু তোমাদের বিষয়টা দেখা হচ্ছে, তারপরে বাকি ক্যাটাগরিতে দেখা হচ্ছে, কারণ তোমাদের ওবিসি এ আর বিদের সমস্যাটা যেহেতু সার্টিফিকেট নিয়ে, সেই জন্য তোমাদেরটাই কিন্তু আগে মেনলি মানে দেখা হচ্ছে। তারপরে বাকিদেরও সে আজকে বা কালকে তাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তাদেরও দেখাবে। ঠিক আছে, যে রিজেক্ট হলো না অন্য কোনো সমস্যা হলো, সেই বিষয়গুলো থাকছে। আচ্ছা, তো সুযোগ দেওয়া আছে অ্যাডমিট কার্ড, আমি বলি তোমাদের 31 ডিসেম্বর আর হচ্ছে 1 জানুয়ারি 2026। তো তোমাদের অ্যাডমিট কার্ড আমি বলি, যেমন মোটামুটি 15 তারিখের পরেই তোমরা অ্যাডমিট কার্ড পাবে। আর হচ্ছে ডিসেম্বরের 15 তারিখ, ডিসেম্বরের 15 তারিখের পর তোমাদের অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে। আর বেসিক পোস্ট বেসিকে যারা আছো, তোমাদের অ্যাডমিট কার্ড সম্ভবত ফার্স্ট উইক, আমি বলেছিলাম যে ফার্স্ট উইক নাহলে সেকেন্ড উইক তোমরা ধরে নিতে পারো। ঠিক আছে, অর্থাৎ তোমাদের এক্সাম যদি 21 তারিখে, তো 10 তারিখ বা 12 তারিখেই তোমাদের থেকে অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো তার নোটিফিকেশান অবশ্যই আগে দেওয়া হবে এবং জানানো হবে, এবং আজকে বা আজকে তো যাচ্ছে, যাই হোক, নেক্সট এই উইকে তোমাদের কিন্তু অনেক কিছু পাবলিশড হবে। সিবিটি সেন্টার থেকে শুরু করে মানে বিভিন্ন দিকগুলো তোমাদের কিন্তু এই উইকেই, মানে যাকে বলে একটা ক্রুশিয়াল একটা মোমেন্ট তোমাদের চলছে বা উইক চলছে, সকলে কিন্তু সজাগ থাকবে। ওকে।